লক্ষ্মী পুজোর আগের দিন ঠাকুর বসার জায়গাটা একটু ডেকোরেশন করে নিলাম নিজের মতো করে। তারপর রাত বাড়ার সঙ্গে সঙ্গেই মনে পড়ল যে কাজগুলো একটু এগিয়ে রাখি। তাই যত রাতই হোক না কেন এই রং আর তুলি নিয়ে খড়িমাটি আর তুলি নিয়ে বসে পড়ি। তারপর একটু একটু করে খুব হালকার ওপরে একটা কলকা করে কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, কারণ তার পরের দিন প্রচুর কাজ। পুরো ফাইনাল হয়ে যাওয়ার পর এই যে তার ফাইনাল লুক দেখে জানাবেন কিন্তু কেমন হয়েছে। তারপর দেখতে দেখতেই রাত গড়িয়ে সকাল, আর সকাল গড়িয়েই বেলা বাড়ার সাথে সাথেই পুজোর আয়োজনেরও তোড়জোড় বাড়তে থাকে। সবটাই নিজের হাতে করা, কারণ মা একটু অসুস্থ ছিল, যার ফলে নিজেকেই সব কিছু আয়োজন করতে হয়েছিল। তারপর ধীরে ধীরে আয়োজন করে এরপর পুরোহিত আসে এবং সব কিছু গুছিয়ে তার আগেই রেডি করা ছিল, যাতে তিনি বলেইছিলেন যে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আজকে লক্ষ্মী পুজো। তারপর তো পুজো শুরু হলো। পুজো শুরু হতে হতে ধীরে ধীরে আরতির পালা। আরতি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, আরতি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুষ্পাঞ্জলিরও সময় হয়ে গেছিলো। তারপর পুষ্পাঞ্জলি সবাই দিয়ে পুজো কমপ্লিট হওয়ার পরও আমাদের একটা রীতি রয়েছে যে আমাদের সন্ধ্যাবেলায় আবার মাকে ভোগ দেওয়া হয়। তারপর সেই ভোগটা নিবেদন করা হয়ে যাওয়ার পর, পুজো হয়ে যাওয়ার পর, পাঁচালি পড়ার পর তারপর আবার মায়ের যে প্রসাদ সেটা আমরা নিই। তো আমাদের এটা ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, এটাই রীতি। আমার ঠাকুমার আমল বা তারও আগে থেকে হয়তো হয়ে আসছে, আমার জানা নেই। তো ধীরে ধীরে পুজো হয়ে যায়, আর পুজো হয়ে যাওয়ার পর আরতি শেষ হওয়ার পর আমাদের অঞ্জলি হয় এক এক করে। তো আমরা মায়ের পায়ে আমাদের সমস্ত মনোবাঞ্ছা আমরা জানাই, পুজো করি। তারপর অঞ্জলি শেষ হওয়ার পরেই আমাদের পরবর্তী কাজকর্ম শুরু হয়ে যায়। আর তারপরেই কিছু আলপনা দিয়ে নিয়েছিলাম, কারণ প্রথমের দিকে আমি সেভাবে সুযোগ পাইনি। আর খুব হালকার ওপর, একদমই হালকার ওপর কলকা করেছিলাম। এই কারণেই একটা রীতি আছে না যে ঘরামির ঘর ফুটো, আমার অবস্থাও সেই। তো আমি অনেকের বাড়িতেই আলপনা বা কলকা করে দিই, কিন্তু আমি নিজের বাড়িতেই কিছু করতে পারি না। তো খুবই হালকার ওপর কাজ করেছিলাম, আলপনা করেছিলাম। তারপর আলপনা শেষ করি। তারপর আলপনা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে মায়ের সন্ধ্যাবেলা ভোগের তোড়জোড় বাড়তে থাকে। আর আমাদের একটা রীতি আছে, কার কার বাড়িতে আছে এটা বলবেন তো। মোমবাতি জ্বালাতে হয় লক্ষ্মী পুজোর দিন, সারা বাড়ি আলোময় করে তুলতে হয়। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই রীতিটা আর কার কার বাড়িতে আছে। এরপর কম বেশি সারা বাড়িতেই আলো দিয়ে সাজানো হয়েছিল। আলো বলতে সেই মোমবাতির আলোতেই। এবার সারা বাড়ি কি আর সেভাবে সাজানো যায় এত মোমবাতি দিয়ে? তো যার জন্য কিছু কিছু, আর সবথেকে যেটা বেশি সমস্যা সেটা হচ্ছে সময়ের অভাব, করার অভাব। তো তবু যেগুলো পেরেছিলাম মোটামুটি সাজিয়েছিলাম, যেগুলো একদমই না করলে নয়। এরপর পুরো বাড়িটাকে সাজানো হয়েছিল মোমবাতি দিয়ে। তো আমার বেশ ভালোই লাগে এভাবে সাজিয়ে তুলতে। আর এই রীতিটা দুবার হয়, এক লক্ষ্মী পুজোয়, আর দ্বিতীয়ত হচ্ছে দীপাবলিতে। দীপাবলিতে সবার বাড়িতেই হয়তো হয়। আর এই হচ্ছে মায়ের সন্ধ্যাকালীন পুজো হওয়ার আগে। জয় মা লক্ষ্মী। সবাই ভালো থাকুন।